ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টে উপপাদ্য রয়েছে 5 নম্বর, আর খুব সহজেই তোমরা এই 5টি নম্বর পেয়ে যাবে। তার জন্য বেশি উপপাদ্য প্র্যাকটিস করতে হবে না, মাত্র 2টি উপপাদ্য যদি তোমরা প্র্যাকটিস করতে পারো সেক্ষেত্রেও পরীক্ষাতে হুবহু উপপাদ্য তোমরা কমন পাবে। এতটা অ্যাকুরেট সাজেশন আজকের এই ভিডিওতে শেয়ার করব। আমরা ইতিমধ্যে অঙ্ক পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী, ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে সেই নিয়ে ভিডিও দিয়েছি। আজকের এই ভিডিওটি প্রপার তোমাদের উপপাদ্যের উপর থাকছে, অর্থাৎ তোমরা কোন কোন উপপাদ্য প্র্যাকটিস করলে পরীক্ষাতে হুবহু কমন পাবে সেটাই বলে দেব। উপপাদ্যের সাজেশনের ক্ষেত্রে অনেকে মনে করতে পারে যে অনেক উপপাদ্য বলে দেবে, তার মধ্যে থেকে পরীক্ষাতে কমন পাবে। তা কিন্তু নয়, মাত্র 2টি উপপাদ্য বলে দেবো যে 2টি উপপাদ্য তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষাতে কমন পাচ্ছ। কি কি উপপাদ্য আমরা সেগুলি পরপর দেখে নেব। ফার্স্ট যে উপপাদ্যটি তোমাদের পরীক্ষাতে এসে গেছে 2026 সালে তোমরা যারা ফার্স্ট ইউনিট টেস্ট দেবে তোমাদের পরীক্ষাতে কিন্তু এসে গেছে এমন একটি উপপাদ্য নম্বর 33, যেটা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 60 নম্বর পৃষ্ঠাতে। এই 33 নম্বর উপপাদ্যটি তোমাদের পরীক্ষাতে এসে গেছে এমন একটি উপপাদ্য। কি বলা হচ্ছে? প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। এই 33 নম্বর উপপাদ্যটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষাতে এসে যাবে। সুন্দরভাবে উপপাদ্যটি লিখতে পারলেই তোমরা কিন্তু পরীক্ষাতে 5-এর 5 পেয়ে যাবে। নেক্সট, তাহলে কোন উপপাদ্যটি তোমরা প্র্যাকটিস করবে? দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী উপপাদ্য কিন্তু অনেক রয়েছে, তার মধ্যে 2টি উপপাদ্য বলা অনেকটাই টাফ। যেহেতু বোর্ডের একটাই প্রশ্নপত্র হচ্ছে না, বিভিন্ন স্কুলে টিচাররাই প্রশ্নপত্র করছেন, বিভিন্ন রকম প্রশ্ন হচ্ছে, তারপরেও আমরা কমন দিচ্ছি। বাংলার ক্ষেত্রে যা যা বলে দিয়েছিলাম হুবহু সেই সমস্ত প্রশ্নই এসেছিল। এবং আমরা আজকের এই ভিডিওতে অঙ্ক বিষয়ে ইতিমধ্যে সাজেশন শেয়ার করেছি। অঙ্ক বিষয়ে ঠিক কোন কোন অঙ্কগুলি তোমরা পরীক্ষাতে পাবে, তোমাদের সিলেবাস অনুযায়ী ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন অঙ্কগুলি আসতে চলেছে বলে দিয়েছি। সেই ভিডিওটি দেখে নেবে এবং ভিডিও থেকে হুবহু কমন পাবে, আমার কথাটা মিলিয়ে নিও। আর আজকের এই ভিডিওতে যেটা বলা হচ্ছে যে 2টি উপপাদ্য করলে তোমরা একটি কমন পাবে, সেটাও তোমরা কমন পাবে। এরপর যে উপপাদ্যটি তোমরা প্র্যাকটিস করবে, উপপাদ্য নম্বর 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই যে 38 নম্বর উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 164 নম্বর পৃষ্ঠাতে। খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এই উপপাদ্যটিও পরীক্ষাতে আসতে পারে। মোটামুটি 33 এবং 38 এই যে 2টি উপপাদ্য তোমাদেরকে বলা হলো, এই 2টি উপপাদ্য তোমরা প্র্যাকটিস করো। যদি আরও 2-1টি উপপাদ্য কেউ প্র্যাকটিস করতে চায় বা প্র্যাকটিস করবে বলে ভাবে, সেক্ষেত্রেও বলবো তোমরা প্র্যাকটিস করবে 32 নম্বর উপপাদ্য। ঠিক আছে, এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 59 নম্বর পৃষ্ঠাতে। উপপাদ্যটি হলো, ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই উপপাদ্যটিও তোমাদের পরীক্ষাতে আসতে পারে। 33 নম্বর উপপাদ্যের পাশাপাশি এই 32 নম্বর উপপাদ্যটিও তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে। আর সময় থাকলে আরও একটি ছোট্ট উপপাদ্য তোমরা প্র্যাকটিস করতে পারো। অনেক ক্ষেত্রে পরীক্ষায় অনেক স্কুলে দিয়ে দিতে পারে, যেহেতু বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্নপত্র হবে, তো সেক্ষেত্রে কোনো স্কুলে হয়তো দিয়ে দিতে পারে। উপপাদ্য নম্বর 37, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ব্যাস, এই কটি উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষাতে 2টি উপপাদ্য পাবে, একটি উপপাদ্য তোমাদেরকে লিখতে হবে। উপপাদ্যের ক্ষেত্রে আমরা 2টি উপপাদ্য বলেছি, পাশাপাশি 2টি এক্সট্রা উপপাদ্য বলে দিয়েছি। চাইলে তোমরা প্রথম যে 2টি উপপাদ্য বলে দিয়েছি সেই 2টি করতে পারো। যারা চাইছে ভালো রেজাল্ট করবে, শুধু ফার্স্ট ইউনিট টেস্টে তো নয়, এখানে আমরা 2027 সালের কথা মাথায় রেখেই উপপাদ্য শেয়ার করেছি। তো ওই 2টি উপপাদ্য তোমরা এই মুহূর্তে যদি প্র্যাকটিস করে রাখতে পারো, সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক 2027 সালের পরীক্ষার জন্য কাজে লেগে যাবে। কেমন লাগলো আজকের এই সাজেশন ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।